তোমরা যদি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর ইংলিশ নিয়ে চিন্তিত এবং তোমাদের স্কোর ইমপ্রুভ হচ্ছে না, বা তোমরা বিগিনার, তোমাদের 50-এ 20 নাম্বার মতো আসে বা 20-র কাছাকাছি আসে, গিয়ে তোমরা চাইছো যে এমন একটা স্ট্র্যাটেজি যেখানে তোমাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তোমাদের নাম্বার যেন স্কোর বুস্ট হয়, তো সেই নিয়ে যদি জানতে চাও এই ভিডিওটি তোমার। এখানে আমার কিছু ক্রেডেন্সিয়াল দেওয়া আছে। আমি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটি সমস্ত এক্সামে ক্লিয়ার করেছি। আমার প্রথমে যখন ইংলিশ স্কোর আসতো তখন 50-এর মধ্যে 20 কাছাকাছি নাম্বার আসতো। সেখান থেকে আমি সেটা 45+50 এরকম করে নাম্বার আসতো। মেন্সে 200-র মধ্যে 186, 93%। এদিকে 135-এর মধ্যে 131 নাম্বার পেয়েছিলাম। একটা কোশ্চেন ছিল মিস্টেক হয়ে গেছিলো। তো আমি কিভাবে ইমপ্রুভ করলাম, আমার কমপ্লিট সোর্স, কমপ্লিট টিচার, কমপ্লিট পিডিএফ, বুক সমস্ত কিছু শেয়ার করবো। স্টেপ বাই স্টেপ কীভাবে কমপ্লিট করতে হবে সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে। তো কন্টিনিউ থাকো। তোমরা যদি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট হও তোমাদের কোনো চিন্তা করার বিষয় নয়। আমি যেহেতু পেরেছি তোমরাও পারবে। তো সেক্ষেত্রে শুরু করা যাক। ইংরেজি প্রিপারেশনে তোমরা জানো, ইংরেজি প্রিপারেশনে করতে গেলে অ্যাকচুয়ালি তিনখানা জিনিস তো দরকার। একটা হচ্ছে গ্রামার, দুই হচ্ছে রিডিং, আর তিন হচ্ছে ভোকাব। বাট আমি বলবো আর একটা জিনিসও পার্ট আছে, সেটা হচ্ছে লিসনিং। কেন সেটা আমি পরে বলছি। দেখো, গ্রামারের মধ্যে তোমাদের মাথায় তো জানোই তোমাদের ইংলিশে কি কি আসে। এরর ডিটেকশন আসে, মানে ফাইন্ড দ্য এরর। একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সের মধ্যে কোথায় এরর আছে তোমাদের ফাইন্ড করতে হবে, গ্রামারিটিক্যাল মিস্টেক হতে পারে, মিস্টেকের। 2 নম্বর কি আসে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। একটা সেন্টেন্সে কোনো মিস্টেক দিয়ে থাকে, সেখান থেকে তোমাকে ইমপ্রুভ করে সেটাকে কমপ্লিট করতে হয়। থার্ড কি থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। তো এগুলো হচ্ছে গ্রামার বেসড কোশ্চেন। তো গ্রামার বেসড কোশ্চেন করার জন্য তোমাকে গ্রামারের নলেজ থাকবে। সেটা কেমন নলেজ থাকতে হবে, কম্পিটিটিভ এক্সামের যে জিনিসগুলো দরকার। তো এসএসসি অ্যাকচুয়ালি রুল খুব রিপিট করে, আর ইডুবিটা আসার পর থেকে রুল রিপিট না করলেও রিডিং কম্প্রিহেনশন যাতে ঠিক, তারা গ্রামার ফিরে যাবে। তো আমি অ্যাকচুয়ালি গ্রামারটা কীভাবে কমপ্লিট করেছিলাম, দেখো, গ্রামার কমপ্লিট করতে গেলে তোমাদের তিনখানা স্টেপ মাস্ট। একটা হচ্ছে বেসিক কমপ্লিট করে রাখা, 2 প্র্যাকটিস করা, আর 3 হচ্ছে রিভিশন। এই তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস করলে হবে না। তো বেসিকের জন্য আমি বলবো, আমি যেটা করেছিলাম, তরুণ গ্রোভার স্যারের, দেখবে ইউটিউব চ্যানেলে তরুণ গ্রোভার স্যারের 40 আওয়ার্সের একটা কমপ্লিট কোর্স আছে ইউটিউবে, ফ্রি অফ কস্ট। তো আমি এই লিঙ্কগুলো আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো তরুণ গ্রোভার স্যারের আমি 40 আওয়ার্সের একটা ভিডিও ছিল, যেখানে কমপ্লিট গ্রামার করানো আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এবং তার চ্যাপ্টারের উপর নির্ভর করে কোশ্চেনও প্র্যাকটিস করানো আছে। তো সেখান থেকে আমি পুরো কোর্স কমপ্লিট করেছিলাম ফ্রি অফ কস্টে, এবং সেখান থেকে আমি নিজের নোট বানিয়েছিলাম। নোট বানানো মাস্ট। দ্বিতীয়তে আমার যেটা খুব ইমপ্রুভ করেছিল সেটা হচ্ছে নিমিষা বানসাল ম্যাডামের 120টা রুলের একটা পিডিএফ আছে। ঠিক আছে, সেই পিডিএফটা খুবই হেল্প কেন করেছিল, কারণ এসএসসিতে এই পিডিএফে যে 120 রুলস আছে না, এই 20 রুলসটা কিন্তু ডাইরেক্ট হুবহু সেই রুলসের উপর ডিপেন্ড করে গ্রামারের কোশ্চেন আসে। তো এইটা অ্যাকচুয়ালি আমার খুব হেল্প করেছিল। কেন হেল্প করেছিল, রিভিশন আমার এটা খুব হেল্প করেছিল। এবং তরুণ গ্রোভার স্যারের যে কোর্সটা কমপ্লিট করতে হবেই, কারণ পুরোপুরি বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তো এটার যে নোট, আর প্লাস আমি যখন নিমিষা বানসাল ম্যাডামের 120টা রুলস কমপ্লিট করি, তখন আমার পুরো মানে কি বেসিক কমপ্লিট হয়ে গেছিলো গ্রামারে। আর তার সাথে আমি একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে নিতু সিং ম্যামের ভলিউম 1-এর বুকটা আমার কেনা ছিল। তো সেক্ষেত্রে আমি চ্যাপ্টার ওয়াইজের যে রুলগুলো আছে আমি পুরো মুখস্থ করে নিয়েছিলাম। চ্যাপ্টার ওয়াইজ রুলগুলো মুখস্থ করেছিলাম, এবং তার পেছনে দেখবে 50 থেকে 60 টাকার করে কোশ্চেন আছে, যে নিতু সিং ম্যামের জেনারেল ইংলিশ ভলিউম 1। তো ওই বইটা থেকে আমি কি করেছিলাম, যে রুলগুলো একেবারে মুখস্থ করে তার কোশ্চেনগুলো সলভ করে নিয়েছিলাম। তো বেসিকের জন্য আমি এই তিনটেই করেছিলাম। দেখে মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু কিছুই নেই, কারণ তরুণ প্রভা স্যারের মাত্র চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আছে, যেটা 35+ আওয়ার্সের কাছাকাছি, কিন্তু তোমাদের টাইম বেশি লাগবে না, জাস্ট নোট বানাতে যেটুকু টাইম। এই 120 রুলস পিডিএফ না, যখন এটা তুমি কমপ্লিট করে নিবে, এটা দেখবে খুব বেশি হলে তোমার 1 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টার মধ্যে তুমি পুরো রুলসগুলো পড়ে নিতে পারবে। আর নিতু সিং ম্যামের বইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সেখান থেকে তুমি প্র্যাকটিক্যাল সলিউশন বুঝতে পারবে, যে প্র্যাকটিক্যালি কীভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে হয় রুলসগুলো। তো যখন বেসিক কমপ্লিট হচ্ছিল, ধরো একটা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছিল, তার সঙ্গে প্যারালালি কী করছিলাম, প্র্যাকটিস করছিলাম। কীভাবে, প্রিভিয়াস ইয়ারের বই কেনা ছিল আমার, তখন আমি কিরণ ইউজ করতাম, এখন কিরণ ইউজ করতে পারো, বা যেগুলো লেটেস্ট বুক আছে, পিনাকেলের বই আছে, সেগুলো ইউজ করতে পারো। বাট কিরণটা আমি ইউজ করেছিলাম। কিরণের কী করেছিলাম, যে প্রিভিয়াস ইয়ার বই কিনেছিলাম, এবং ডাইরেক্ট স্পট দ্য এরর, ঠিক আছে, তারপরে ই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবার প্রত্যেক দিন 50-50টা করে কোশ্চেন প্র্যাকটিস করতাম, এবং সেখানে যে রুলগুলো আছে সেই রুলগুলো একবার রিভিশন করে নিতাম। এটা তো খুব আমার কাজ করেছিল। তার সঙ্গে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি বলেছি, যে চ্যাপ্টার ওয়াইজ নিতু সিং ম্যামের যে বইটা আছে, সেই বইটা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। এখানে কি হবে, ডাইরেক্ট কোশ্চেনগুলো তোমাদের ম্যাডামের বইতে কেমনভাবে আছে, যেগুলো অ্যাকচুয়ালি সিজিএল, সিএইচএসএল, এমটিএসে যে রুলগুলো বারবার রিপিটেশন হয় না, সেইগুলো দিয়েই বেশি কোশ্চেন করানো আছে। তো সেক্ষেত্রে তোমাদের ভালো রিভিশনও হয়ে যাবে প্র্যাকটিসের সাথে সাথে। আর থার্ড, আমি প্র্যাকটিসের জন্য, এটা সবাই অনেকজন অ্যাভয়েড করে, এটা কিন্তু মাস্ট,
আমি এটা কি করেছিলাম যে সেকশনাল টেস্ট দিতাম, খুব সেকশনাল টেস্ট কোথা থেকে দিতাম, টেক্সট বুক থেকে। টেক্সট বুক থেকে প্রত্যেক যে পেপারগুলো হয়েছে না তাদের দেখবে ইংলিশ, এই একটা এনরোল আছে ইংলিশের সমস্ত পেপারের 25-25টা কোশ্চেন, 10 মিনিট করে টাইম এইভাবে দেওয়া আছে। তো সেইগুলো আমি প্র্যাকটিস করতাম, সেখানে গ্রামার তো প্র্যাকটিস হতো, রিডিং ভোক্যাব সব কিছু প্র্যাকটিস হয়ে যেত। তো আমি এইভাবে প্র্যাকটিসটা কভার করতাম। আর রিভিশন, রিভিশন অর্থাৎ এক্সামের আগে আমি কি করেছিলাম, এক্সামের আগে আমার যে 120 রুলটা ছিল সে পিডিএফটা, সেই পিডিএফটা আমি প্রত্যেকদিন একবার করে করতাম। কারণ এটা এতটাই ইম্পর্টেন্ট যে তুমি যখন করবে একবার পড়লে বুঝতে পারবে এই রুলসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি একবার প্রত্যেক দিন একবার করে পড়তাম। আর তরুণ গ্রোভার স্যারের যে আমি নোট বানিয়েছিলাম সেই নোটটাকে আমি রিভিশন করতাম। এই দুটোই আমি রিভিশনের জন্য ইউজ করেছি, গ্রামারের জন্য। কোনো আর কোর্সের কোনো ভিডিও দেখার দরকার নেই রিভিশনের সময়, শুধুমাত্র এই দুটো করলেই এনাফ। আর তার সাথে সাথে প্যারালালি প্র্যাকটিস তো চলবে, প্র্যাকটিস চললে তো আর কোনো কিছু দরকারই নেই ফিউচারে। তো গ্রামারের জন্য এইটা করেই আমার সব ইমপ্রুভমেন্ট হয়ে গেছিলো, যেখানে আমি গ্রামারের কিছু বুঝতেই পারতাম না যে অ্যাকচুয়ালি ভুল কোথায় আছে। আমার মনে হতো কি জানো, মনে হতো পুরোটাই ঠিক, একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোশ্চেন থাকতো বা এরর ডিটেকশনের কোশ্চেন থাকতো, আমি বলতো এটা তো ভুল কোথায় আছে, তো ঠিকই আছে এমন ফিল হতো। কিন্তু অ্যাকচুয়ালি যখন আমি সব শিখলাম তখন দেখতাম যে সহজে এমনই হ্যাবিট হয়ে গেছিলো, কোনো একটা জায়গায় কোনো কিছু সেন্টেন্স কেউ কিছু লিখলে আমার হ্যাবিট হয়ে যেত এখানে ভুল আছে ধরা, মানে এমনই তোমাদের ইন্টারেস্টিং হয়ে যাবে জিনিসটা। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে রিডিং, আমি বলবো এখন এসএসসিতে মানে কি বলবো, ইংলিশে ইংলিশে স্কোর ডিসাইড করছে এটাই, রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ তোমার বেসিক সেন্সটা আছে কি না ইংলিশে। ইংলিশের সেন্স যদি না থাকে তাহলে তোমাদের কি বলবো, নাম্বার তো আসবেই না ভালো, তার সঙ্গে মেন্সে গিয়ে তুমি আটকে যাবে। যদি টিয়ার 1 ক্লিয়ারও করে দাও তো মেন্সে গিয়ে তোমাদের কি কাজ করানো হয়েছে, বা যারা এমটিএস দিচ্ছ তাদের যেন ইংলিশের ওপরেই তোমাদের ডিপেন্ড করছে, ইংলিশ আর জিকের ওপর তোমাদের সিলেকশন। তো এমটিএসও যারা দিচ্ছ তাদের ক্ষেত্রেও এটা রিডিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো রিডিংয়ের জন্য আমি যেটা করেছিলাম, আমি এখনও সবাইকে সাজেস্ট করব যে ইংলিশ মাধ্যম বলে একটা অ্যাপ্লিকেশন আছে, ইংলিশ মাধ্যম অ্যাপ্লিকেশনে এডিটোরিয়ালটা তোমরা প্রত্যেকদিন একটা করে এডিটোরিয়াল কমপ্লিট করো। এডিটোরিয়ালের একটা আর্টিকেল থাকবে, সেটাকে পড়ো, কিছু বুঝতে পারবে না প্রথমে, যারা বিগিনার আছে কিছু বুঝতে পারবে না, কিন্তু তাও পড়ো। কারণ ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটা মাথায় রাখতে হবে। ইংলিশ কোনো একটা সাবজেক্ট হিসেবে ভাবলে হবে না, এটা একটা ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি যদি ঢুকে যাও তুমি বুঝতে পারবে না, কিন্তু দীর্ঘদিন ধরে যদি ওর মধ্যে থাকো অ্যাটমসফিয়ারে না, তুমি অটোমেটিক্যালি তুমি সেই মানে পুরো প্যাসেজটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। আর ইংলিশে ওই রকম ভাবেই কোশ্চেন আসে, ঠিক আছে, তোমাকে বলবে টোন অফ দ্য প্যাসেজ কি, তো তোমার টোন অফ দ্য প্যাসেজ আছে যেগুলো তোমার আন্ডারস্ট্যান্ডিং না থাকলে হবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে ইংলিশ মাধ্যমে এডিটোরিয়ালটা পড়তে হবে, বুঝতে না পারলেও পড়তে হবে। তার সঙ্গে তোমাকে প্যারালালি করতে হবে, করেছিলাম আমি এটা কি, যেটা পিকিউআরএস, যেটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জন প্রবলেম ফেস করে। তো আমি এখানে পিকিউআরএসটা অ্যাকচুয়ালি আড্ডা 247 বলে একটা অ্যাপ্লিকেশন আছে, তো আড্ডা 247 অ্যাপ্লিকেশনে আমি ব্যাংকের যে এক্সাম সেখানে এনরোল করে দিয়েছিলাম, ঠিক আছে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগতো না। তো ফ্রি অফ কস্টে সেখানে ব্যাংকের যে কুইজগুলো হয় সেখানে আমি পিকিউআরএস কুইজগুলো দিতাম। অ্যান্সার আসতো না তাও করতাম, কারণ এখানে ব্যাংকে যে পিকিউআরএস হয় না সেগুলো খুব স্ট্যান্ডার্ড হয়। পিকিউআরএস গুলো করতাম, প্লাস রিডিং কম্প্রিহেনশনের উপর কোশ্চেন আসতো, রিডিং কম্প্রিহেনশনের কোশ্চেন গুলো আমি এই আড্ডা 247 থেকেও করতাম। ক্লোজ টেস্টও এখান থেকেই করতাম, কারণ ইংলিশের ব্যাংকের ইংলিশ কিন্তু সিজিএল সিএসএসএল এমটিএস এর থেকে টাফ লেভেলের, কিন্তু রিডিং কম্প্রিহেনশনের প্র্যাকটিস সেভাবে করতে গেলে আমি এই জায়গাটায় করে আমার প্রচুর ইম্প্রুভমেন্ট হয়েছিল। আমি যে বলছি না মেন্সে আমার 186 এসেছিল, 186 আসা বা 135 আসার এর প্রধান কারণই হচ্ছে আমার এই পার্টটা রিডিং। আর এইগুলো এই তিনটে জিনিস আমাকে খুব খুব হেল্প করেছিল, যেখানে গ্রামার তো সবাই পেরে যায়, ভোকাব তো মুখস্থ, ঠিক আছে, এই জিনিসটাতেই আটকাই। তো এই জিনিসটা আমাকে হেল্প করেছিল যে ইংলিশ মাধ্যম পিকিউআরএস আর ক্লোজ টেস্ট। তো এখানে আমি বলবো, আর যখন আমার প্র্যাকটিস যখন রিভিশনের টাইম এসেছিল শেষের দিকে, আমি এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমাকে যে টেক্সট বুকের অ্যাপ্লিকেশন আছে, টেক্সট বুক থেকে আমি কি করে নিয়েছিলাম, টেক্সট বুক থেকে আমি সেকশনাল দিতাম, প্রচুর সেকশনাল মক টেস্ট দিতাম। কিসের সেকশনাল মক টেস্ট? ইংলিশের টিয়ার 1 এর আগেই আমি টিয়ার 2 দিতে থাকতাম, কারণ টিয়ার 2 তে প্রচুর কোশ্চেন থাকে ইংলিশের, সেখানে রিডিং কম্প্রিহেনশনের প্রচুর প্রশ্ন পেয়ে যাবে, গ্রামারের প্রচুর প্রশ্ন পেয়ে যাবে, আগেকার সালের হোক কোনো ব্যাপার নেই, আগেকার প্যাটার্নের হলেও কোনো ব্যাপার নেই, কিন্তু প্রচুর প্র্যাকটিস হবে। তো আমি এই জিনিসটা করতাম, ঠিক আছে। ভোকাবের জন্য আমি বলবো যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আমার মতো, যারা একদমই মানে ইংলিশে প্রবলেমটা কেন আমাদের, কারণ আমাদের ভোকাবের কোনো নলেজ নেই, ঠিক আছে, আমাদের বেশি ভোকাব নলেজ নেই, তো তার জন্য মেন প্রবলেমটা আমাদের ফেস করতে হয়। তো রিডিং কম্প্রিহেনশন আর ভোকাব এই দুটো কিন্তু পুরোপুরি ইন্টারলিঙ্ক, ঠিক আছে, গ্রামারটা অতটা ইন্টারলিঙ্ক নাই, কিন্তু রিডিং আর ভোকাবটা ইন্টারলিঙ্ক। যাদের ভোকাব ইমপ্রুভমেন্ট হয়ে যায় তারা রিডিং আরো ভালো হয়ে যায়, আর যাদের রিডিং ইমপ্রুভমেন্ট তারা ভোকাবের আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যায়। তো এই দুটো জিনিস ইন্টারলিঙ্কিং থাকে, তো যে কোনো একটাকে অ্যাভয়েড করলে তুমি পিছিয়ে যাবে। তো ভোকাবের জন্য আমি যেটা মেন করেছিলাম সেটা হচ্ছে ব্ল্যাক বুক,
ব্ল্যাক বুকে আমি সমস্ত ওয়ার্ডের বেঙ্গলি মিনিং লিখেছিলাম পাশে। পড়ার অনেকজন অনেক রকমের ভাবে পড়তে পারে, বাট আমি কি করেছিলাম, জাস্ট বেঙ্গলি মিনিং লিখেছিলাম আর ঝাড়া মুখস্থ করেছিলাম, বলে চোখ বন্ধ, যেটাকে বলা হয় রাট্টাবাজ। ঠিক আছে, কারণ অন্য কোনো উপায় নেই। তার সঙ্গে যেগুলো খুবই বারবার ভুল হতো আমার, বারবার রিভিশন করতে গিয়ে ভুলে যেতাম, সেগুলোকে আমি বিকৃত নাম দিতাম, মানে এমন একটা জিনিস মাইন্ডে ইমাজিনেশন করে নিতাম যাতে আমার ফিউচারে ওটা না ভুল হয়। তো সেটা তোমরা নিজে থেকে টেকনিক বানাতে পারো, বাট আমি কি বলবো, এটাতে হচ্ছে তোমার একমাত্রই তোমাকে হেল্প করবে সেটা হচ্ছে বারবার রিভিশন, বারবার। তো এখানে আমি ব্ল্যাক বুক থেকে পুরো কমপ্লিট করেছিলাম। আর যেটা অনেকজন অ্যাভয়েড করে দেয়, একটা বই তো কমপ্লিট করে কিন্তু লেটেস্ট যে পরীক্ষাগুলো হলো, ধরো লাস্ট এই বছর ধরো যারা এক্সাম দিতে যাবে, তো তাদের এই বছরের যতগুলো এক্সাম আছে সব ওয়ার্ডগুলো পড়ে যেতে হবে, কারণ ওখান থেকে ওয়ার্ড কিন্তু কমন আসে। তো লেটেস্ট ওয়ার্ডগুলো আমি করতাম। তো অর্থাৎ ব্ল্যাক বুকটা করতাম প্লাস লেটেস্ট ওয়ার্ড যেগুলো এসেছে সেগুলো করতাম। এইটা হচ্ছে আমার পুরো ভোকাবের। তো এই পুরো জিনিসটার সাথে সাথে আমাকে প্রত্যেকদিন মাথায় থাকতে হতো যে 20 থেকে 25 মিনিট আমি একটা জিনিস করবো। সেটা কি জিনিস? লিসেনিং, অর্থাৎ শুনবো। তোমরা হয়তো ভাববো গ্রামার, রিডিং আর ভোকাবই তো না, সব জায়গায় স্ট্র্যাটেজি ভিডিও দেখো, কিন্তু আমার এটাতে প্রচুর হেল্প হয়েছিল। আর আমি বলবো যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তারা এটা অবশ্যই করো, ঠিক আছে? তো এখানে একটা চ্যানেল আছে লার্ন উইথ লুসি, ঠিক আছে? লার্ন উইথ লুসি বলে একটা চ্যানেল আছে, সার্চ মারবে ইউটিউবে পেয়ে যাবে। তো সেখান থেকে আমি প্রত্যেকদিন একটা যে কোনো ভিডিও দিতাম। এটাতে আমার কি হেল্প হয়েছিল, এটাতে আমার ইংলিশে মানে কি বলবো ইন্টারেস্ট ডেভেলপমেন্ট হয়েছিল। ইন্টারেস্ট যখন ডেভেলপমেন্ট হবে না, তোমার ইন্টারেস্ট ডেভেলপমেন্ট হবে, তখন তুমি দেখবে এগুলো যে করছো এটার কোনো একটা পারপোজ পাবে, শুধুমাত্র যে এক্সাম ক্লিয়ার করার জন্য না, একটা ইংলিশের একটা এতটাই মজা আসবে। তো তোমাদের এটা প্রচুর হেল্প করবে। তো লিসেনিং পাওয়ার যখনই বাড়বে তখন তোমাদের রিডিং বেড়ে যাবে, ভালো রিডিং রিডিং পাওয়ার বেড়ে যাবে, ভোকাব জ্ঞান বেড়ে যাবে, ভোকাব ইউজ শিখে যাবা, ভোকাব কিভাবে ইউজ করতে হয় ডে টু ডে লাইফে। আর লার্ন উইথ লুসিটা কিন্তু চ্যানেলটাই দেখবে বেশি মানে চলতি ভাষায় না, অ্যাকচুয়ালি এইটা ইউজ করতে কেন করতে বলছি, অন্য কিছু কেন ইউজ করতে পারছি না, অনেকজন বলতে পারো মুভি দেখতে পারবো। তো মুভিতে কিন্তু অতটা হেল্প করবে না যতটা এখানে হেল্প করবে। তো আমার এটা লিসেনিং এর জন্য এটা হেল্প করেছিল, রিডিংটা ইমপ্রুভ এর থেকেও আমার হয়েছিল। শুধু রিডিং রিড করলে হয় না, কারণ রিডিং মানেটা কি, কম্প্রিহেনশন। তোমার তুমি ইংলিশটাকে কম্প্রিহেন্ড করতে পারছো না, সেটার জন্যই রিডিং করতে হয়। তো এর পারপোজটা রিডিং করা না, কার পারপোজটা হচ্ছে কম্প্রিহেন্ড করা। তো আমি কি করেছিলাম, তার জন্য রিডিং তো করেইছিলাম, তার সঙ্গে লিসেনিংটাকেও রেখেছিলাম। এই যে পুরো যে স্ট্রাকচারটা বানিয়েছিলাম না, এই স্ট্রাকচারটা আমাকে কন্টিনিউ করতে করতে অটোমেটিক্যালি ইংলিশ, তুমি যদি ভাবো যে আজকে আমি প্রিপারেশন স্টার্ট করছি আর আমি উইদিন কি বলবো 40 বা 50 ডেজের মধ্যে আমার ইংলিশ বিশাল ইমপ্রুভমেন্ট হয়ে হবে না। আমি বলছি হবে না, যাদের ইংলিশ আগে থেকে ডেভেলপড আছে তাদের আলাদা কথা, কিন্তু যারা একদম বিগিনার তাদের হবে না। তোমাদের এই কন্টিনিউ সেটাই করতে হবে। আর এটা ইন্টারেস্টিং, তুমি যদি ভাবো যে এটা খুব বোরিং জিনিস, ইংলিশকে তুমি যদি একবারে আমি যেভাবে বললাম না, 4খানা স্টেপ, গ্রামার, রিডিং, ভোক্যাব আর লিসেনিং, এই দুটো তুমি যদি অ্যাভয়েড করো তাহলে কিন্তু তোমাদের বোরিং হয়ে যাবে। গ্রামার আর ভোকাব করলে ম্যাক্সিমাম এই দুটো করে, কিন্তু রিডিং আর লিসেনিং যখন তুমি অ্যাড করে নেবে, রিডিং আর লিসেনিং যখন অ্যাড করে দেবে তখন দেখবে পুরো ইংলিশটার এতটা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, অটোমেটিক নাম্বার ইমপ্রুভমেন্ট হবেই হবে। তো আমি এইভাবেই আমার মানে পুরোপুরি ইংলিশটাকে কমপ্লিট করেছিলাম, যার ফলে আমার ইংলিশ ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি সমস্ত কিছু সোর্স যেগুলো বললাম সেগুলোর আমি লিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে দিয়ে দেবো। আর টেলিগ্রাম গ্রুপে যোগ হতে পারো, সেখানে আমি অ্যাকচুয়ালি ডে টু ডে টার্গেট দিই, সেখানে স্টাডি প্ল্যান থাকে, আমি কিভাবে প্রিপারেশন করেছি তার উপর ডিপেন্ড করে। তো সেখানে যোগ দিতে পারো, তোমাদের প্রিপারেশন যারা একদম প্রথম থেকে চাইছো, বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তো সেখানে হয়ে যাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আর এখানে পুরো কোনো কিছু সুগার কিটিং নেই, কোনো কিছু এক্সট্রা কিছু তথ্য নেই, যেগুলো আমি করেছি সেইগুলোই, এক্সট্রা কিচ্ছু দিইনি। তো তোমরা যদি ফলো করতে চাও এটা করতে পারো, অবশ্যই চোখ বন্ধ করে, এখানে তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। কারণ আমার যেহেতু 20-র কাছাকাছি নাম্বার আসতো, সেখান থেকে আমি কন্টিনিউয়াস 90% প্লাস নাম্বার এনেছি অনেকগুলো এক্সামে, একটা এক্সামে জাস্ট হয়ে গেছে তা নয়। তো সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিতে পারি যে এই যে পুরো সোর্সটা বললাম আর যেভাবে করতে বললাম, এভাবে যদি করো তাহলে ইংলিশের জন্যই না, আর কোনো জায়গায় যেতে হবে না।